নমস্কার সবাইকে, আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা কম্বো নিয়ে চলে এসেছি। রাতে ডিনার হোক বা লাঞ্চ, রাইস আর চিকেনের এই কম্বোটা যে কোনো একদিন ট্রাই করতে পারেন। খুব সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো যে কোনো একদিন ট্রাই করে আমাকে জানাতে পারেন। চলুন শুরু করি আজকের ভিডিও। সবার প্রথমে এখানে বাড়িতে থাকা ছোটো বাটির 1 বাটি চাল নিয়েছি। যদি কাপ হিসাবে হয় সেক্ষেত্রে হাফ কাপের একটু বেশি আছে। তো বাসমতি চাল নিয়েছি। চালটাকে ভালো মতো ধুয়ে নেব 3 থেকে 4 বার, যতক্ষণ না চালের ধোয়ার যে জলটা পরিষ্কার স্বচ্ছ হয়ে যাচ্ছে। চালটাকে ভিজিয়ে রেখে দেবো অন্তত আধ ঘন্টা। অন্য একটা বাটিতে 200 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন নিয়েছি। আমি কিন্তু দুজনের আন্দাজে করছি। তো বোনলেস চিকেনটাকে আমি একটু ভিনিগার নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। পাত্রের মধ্যে জল ঝরিয়ে নিলাম। তার মধ্যে 1 চা চামচ নুন, গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, 1 চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর হাফ চা চামচ ভিনিগার, তার বদলে পাতিলেবুর রস দিতে পারেন, হাফ চা চামচ সয়া সস। ভালো মতো চিকেনটাকে মাখিয়ে নিয়ে মিনিট 15 রেখে দিচ্ছি। হাতে সময় থাকলে 1 ঘন্টাও রেখে দিতে পারলে তো খুবই ভালো হয়। চিকেনটা যখন 15 মিনিট ম্যারিনেট হয়ে যাবে, এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি আর দুবারে দেবো আর জাস্ট ভালো মতো চিকেনের গায়ে কোট করে নেব। শুধু কর্নফ্লাওয়ার দিয়ে আজকে করছি, চাইলে কর্নফ্লাওয়ার আর ময়দা 1:1 অনুপাতে মিশিয়েও করতে পারেন, মানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ ময়দাতেও করতে পারেন। ভালো মতো চিকেনের গায়ে কোট হয়ে গেলে তেল গরম করে নিয়েছি কড়াইতে। তেলটা একটু অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু অল্পই করবো চিকেনটা। তো তেল গরম হয়ে গেলে একে একে চিকেনের টুকরোগুলো ছেড়ে দেবো এবং মিডিয়াম ফ্লেমে উল্টিয়ে পাল্টিয়ে হালকা কালার, সোনালি কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নেব। যেহেতু শুধু কর্নফ্লাওয়ার দিয়ে করেছি, তাই জন্য কিন্তু খুব বেশি ডার্ক কালার এটার আসবে না। এরকম হালকা সোনালি রং হলেই তুলে নেব মিডিয়াম ফ্লেমে ভেজে, তাহলে কিন্তু চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। তো সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়ে ওই কড়াইতেই 1 চা চামচ তেল রেখে হাফ চা চামচ রসুন কুচি দিচ্ছি। রসুনটা 10 সেকেন্ড রাখার পরেই একটা পেঁয়াজ, আমি এরমভাবে পেঁয়াজটাকে কেটে নিয়েছি, সেটা দিচ্ছি। আর দিচ্ছি কিছু ক্যাপসিকাম, রেড ইয়েলো ক্যাপসিকাম বা বেল পেপারও কিন্তু দিতে পারেন। আর একটু বড় বড়ই টুকরো করেছি পেঁয়াজ ক্যাপসিকামটা। জাস্ট মিনিট খানেক মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, 1 চা চামচ পরিমাণে চিলি সস, যেটা অপশনাল, থাকলে দেবেন, ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না। আর সয়া সস আমি ছেলের জন্য করেছি, তাই কাঁচা লঙ্কার কুচি ব্যবহার করিনি। যেহেতু চিলি চিকেন অবশ্যই কাঁচা লঙ্কার কুচি দেবেন যদি বড়দের জন্য করেন। দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে ভিনিগার আর গোলমরিচের গুঁড়ো। আর তার সাথেই কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা চিকেন। একদম হাই ফ্লেমে 1 মিনিট ভালো মতো সব কিছুকে মিক্স করে নেব বা টস করে নেব। নামানোর আগে 1 চিমটি চিনি দিয়ে দেবো। আর অবশ্যই নুনটাকে টেস্ট করে দেবেন, যেহেতু সস আছে অনেক কিছু, নুনটাকে টেস্ট করে দেবো। তৈরি হয়ে গেল একদম ইজি চিলি চিকেন। চিলি চিকেনটা কড়াইটাকে সাইডে রেখে রাইসটা তৈরি করব। অন্য একটা কড়াইতে নেমে 1 চা চামচ সাদা তেল, 1 টেবিল চামচ ঘি। তেল আর ঘি গরম হয়ে গেলে কিছু কাজু কিশমিশ ভেজে তুলে রেখে দেব। ওই তেল আর ঘিয়ের মধ্যেই ফোড়নে কিছু গোটা মশলা দেবো। 2 থেকে 3টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ, একটা ছোটো দারচিনির টুকরো, একটা ছোট্ট জয়িত্রীর টুকরো। আর তার সাথে দিয়ে দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে স্লাইস করে রেখেছি সেটা। পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। আর তার মধ্যে কিন্তু ফোড়নটাও ভাজা হয়ে যাবে, বেশ সুন্দর একটা দেখবেন গন্ধ আসছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ভিজিয়ে রাখা চাল জল ছড়িয়ে দিয়ে 1 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে চালটাকে ভেজে নেব। তারপরে যতটা চাল ঠিক সেই পরিমাণেই জল, ডবল জল দিতে হবে। 1 বাটি চাল নিয়েছিলাম, 2 বাটি দিলাম জল। জলটা গরম জল, গরম জলই দিতে হবে। ভালো মতো চাল আর জল মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে নুনটাও আরেকবার মিশিয়ে দেবো। ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে দিতে হবে যতক্ষণ না চাল সেদ্ধ হচ্ছে। চালের পরিমাণটা একটু খেয়াল রাখতে হবে, যতটা চাল তার ডাবল জল দিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে চালটা একদম সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। দেখুন চালটা কিন্তু একদম এখানে সেদ্ধ হয়ে গেছে, 90% কিন্তু চালটা এখানে কুক হয়ে গেছে। তো এই সময় দিয়ে দেবো আমি এখানে চিনি। চিনিটা আমার গুঁড়ো করা ছিল, গুঁড়ো করা চিনি দিলে মিক্স হয়ে যায় অনেক তাড়াতাড়ি। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/4 চা চামচ, 1 চামচ দিচ্ছি ঘি আর ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দেবো। ব্যাস, ভালো মতো সব কিছু মিশিয়ে নিলেই তৈরি আমাদের ঘি রাইস। এই রাইসটা কিন্তু খেতে খুব ভালো হয়, অল্প জিনিস দিয়ে হয়। একদিন বাড়িতে তৈরি করে দেখতে পারেন। গোলমরিচ গুঁড়োটা আমি দিলাম, ফ্লেভারটা খুব ভালো লাগে তাই। গরম গরম রাইস আর চিলি চিকেন তো আগে কড়াই আছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এভাবেই রাইসটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন একদম ঝরঝরে রাইস রেডি। যদি একটু জলজলে অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে রাইসটাকে রেখে দেওয়া যায় 10 মিনিট মতো, তারপরে কিন্তু একদম ঝরঝরে রাইস রেডি হয়ে যাবে। দেখুন একটুও জল নেই, একদম ঝরঝরে রাইস রেডি। নিন, এবারে গরম গরম সার্ভ করব রাইস, ঘি রাইস আর
একদম ইজি চিলি চিকেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এই প্লেটটা ছেলের জন্য বাড়ছি, দারুণ হয়েছিল কিন্তু খাবারটা খেতে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।